বিলুপ্তির পথে নান্দনিক সৌন্দর্যের প্রতীক বাবুই পাখির বাসা। গ্রাম বাংলার ঐতিহ্য ও নান্দনিক সৌন্দর্যের প্রতীক বাবুই পাখির বাসা। সেই বাবুই পাখি ও বাসা হারিয়ে যেতে বসেছে। তালের পাতায় নিপুণ কারুকার্য করে বাবুই পাখি তার অপরূপ সৌন্দর্যের বাসা তৈরি করে। একসময় প্রকৃতি দাবিয়ে বেড়ানো এ পাখি আজকাল বিবর্তনের চিরচেনা সবুজ প্রকৃতি থেকে একেবারে বিলুপ্তির পথে। পাতায় কতই না মেধাশক্তি খাটিয়ে তাদের নিজেদের আবাসস্থল গড়ত এই বাবুই পাখি। তালগাছের স্বল্পতা আর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বাবুই পাখি আজ নিজে অস্তিত্ব সংকটে আছে বলে মনে করেছেন অনেকেই। পরিবেশ বিপর্যয়ের কারণে একেবারেই বিলুপ্তির পথে প্রকৃতির চিরচেনা বাবুই পাখির বাসা। অথচ আজ থেকে 8-10 বছর পূর্বে ঈদগাহ জেলা বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় তালগাছে দেখা মিলত বাবুই পাখির বাসা। দেখা যায় আগেকার দিনের মতো এখন আর চোখে পড়ে না এই পাখি তার তৈরি দৃষ্টিনন্দন ছোট বাসা তৈরি নৈসর্গিক দৃশ্য। বাবুই পাখির নিখুঁত বুননে এ বাসা টেনে ছাড়া কষ্টসাধ্য। তালগাছের একাধিক বাসা তৈরি করতে সময় লাগতো সপ্তাহেরও বেশি। খড়, তাল আর খেজুর পাতা আর লতা পাতা দিয়েই বাবুই পাখি উঁচু তালগাছে তাদের বাসা বাঁধে। এক সময়ে গ্রাম্য রাস্তার পাশে তালগাছে আর সেই তালগাছের মধ্যে অনেক বাবুই পাখির বাসা দেখা মিলত। কিন্তু এখন আর পাখি তার বাসা চোখে পড়ে না। পাখির কিচিরমিচির শব্দ ঘুম ভাঙত, কিন্তু এখন আর পাখি সেই কিচিরমিচির শব্দ শোনা যায় না। বাসস্থান সংকটের কারণে পাখি ধীরে ধীরে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। বাবুই পাখির বাসস্থানের প্রধান দুটি গাছ হচ্ছে তাল গাছ ও খেজুর গাছ, কিন্তু এখন তাল গাছ আর খেজুর গাছ নেই বললেই চলে। এজন্য পাখিগুলো চরম অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ায় পরিবেশ থেকে আসে বিলুপ্তির পথে এই বাবুই পাখি। এখন সকলের উচিত বেশি করে তাল গাছ ও খেজুর গাছ লাগানো।